স্বাগত জানাচ্ছি ভয়েস অফ কসবার আজকের লাইভে। আপনারা দেখতেই পাচ্ছেন সারা দেশে শিক্ষার্থী হত্যা সহ নানান দাবিতে আজকে কুটি চৌমুহনী মহাসড়কে অর্থাৎ সিলেট চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু ছাত্ররা আজকে আন্দোলন করতেছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যেটি দেখেছি, কসবার দিকে কিন্তু ছাত্রলীগের একটি গ্রুপ এখানে আসতেছিল। তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়েছে এবং ধাওয়া দিয়ে তাদেরকে কসবার দিকে মুভমেন্ট করিয়েছে। এবং এখানে কিন্তু তারা পুরো উত্তর অবস্থা অর্থাৎ কুটি চৌমুহনী এখন রণক্ষেত্রে পরিণত হচ্ছে, যেটা বলা যায় একদম যে কুটি চৌমুহনী রণক্ষেত্রে পরিণত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এখানে সেই সকাল 11টা থেকে এখানে এসেছে। আমরা আসার পর যেটি দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ তারা কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা আবারও তাদের যেখান থেকে তারা শুরু করেছিল কুটি চৌমুহনী মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু তারা আবারও ফিরে আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে কুটি ফায়ার স্টেশনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে গোটাবিরোধী যারা এখানে আন্দোলনরত আছে, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন তারা কিন্তু ভাঙচুর করছে। আসলে সব মিলিয়ে বলা যায় যে কুটি চৌমুহনী এখন একটা রণক্ষেত্র পরিণত হয়েছে, একটি রণক্ষেত্রে। এখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি আসলে সকলে শিক্ষার্থী না, এখানে সাধারণ মানুষ, অভিভাবক এবং শিক্ষার্থী সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের কুটি চৌমুহনী অর্থাৎ সিলেট চট্টগ্রাম যে হাইওয়ে রুট আছে, সেই হাইওয়ে রুটে অবস্থান নিয়েছে। আমি একটু ভিতর দিকে চলে এসেছি আমাদের ফায়ার স্টেশনের দিকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন শুনেছি যে ছাত্ররা এখানে আন্দোলন করছে, আমরা তড়িৎ গতিতে এখানে চলে আসার কারণে আমার সেফটি কিট এবং অন্যান্য জিনিসগুলো আনতে পারি নাই। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু চৌমুহনী গরুর বাজার, সেই ক্ষেত্রে এখানে সাধারণ মানুষও প্রচুর রয়েছে। এবং আমি যদি একটু জুম দেই, শুধু শিক্ষার্থী আর শিক্ষার্থী। কসবায় আসলে এত শিক্ষার্থী আমি কোনো রাজনৈতিক মিছিল, মিটিং বা কোনো সভা সমাবেশে আমি এত মানুষ একসাথে আমি কোনো দিন দেখি নাই। কসবায় ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন এত পরিমাণ শিক্ষার্থী যে আমি আমার সাংবাদিকতার জীবনে যতদিন আমি বিভিন্ন দলের মিছিল মিটিংয়ে গিয়েছি, এত শিক্ষার্থী বা এত মানুষ আমি কোনো দিনও একসাথে দেখি নাই। পুরো একদম আপনার উলুচড়া ব্রিজ থেকে শুরু হয়ে চৌমুহনী পর্যন্ত পুরোটা রাস্তা কিন্তু শিক্ষার্থীদের ব্লকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী সহ সকলে কিন্তু এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এই আন্দোলনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ সহ তাদের সাথে যুক্ত হয়েছে। এত পরিমাণ শিক্ষার্থী, এত পরিমাণ মানুষ আমরা কোনোদিন দেখেছি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থী সকলেই কিন্তু আজকে একসাথে এসেছে। ওইদিকে যদি আমি তাকাই তাহলে পুরোটা রাস্তা হচ্ছে অলরেডি ব্লক। ওইখানে আমার হিসাব ভুল না হলে মিনিমাম 2 থেকে 3 হাজার শিক্ষার্থী আজকে এখানে জড়ো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে মানুষ, যে পথচারী, তারা কিন্তু এখানে একটি বিপাকে পড়েছে এই রুটে এসে। তারা কিন্তু ব্রিজ থেকে হেঁটে হেঁটে এখানে আসা লাগতেছে। এই হচ্ছে আমাদের ফায়ার স্টেশনটা, আপনাদেরকে একটু দেখাই। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভয়েসটা তো ক্লিয়ার আসবে না, কারণ আমি সেফটি কিট তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো আমি যখন খবর পেয়েছি আমি দ্রুত চলে আসার কারণে আমি কিছু নিয়ে আসতে পারি নাই। আমরা একটু ওই দিকটায় যেতে চাই, আমরা একটু দূর থেকে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, ওইদিকে কিন্তু আরেকটি গ্রুপ। আসলে এখান থেকে বুঝতে পারতেছি না এরা কি শিক্ষার্থী নাকি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী। ওরা কি শিক্ষার্থী? সব শিক্ষার্থী না? আচ্ছা, তো যারা এখানে প্রত্যক্ষদর্শী আছে তাদের কথাই হচ্ছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছিল। তারা কিন্তু এখান থেকে দ্রুত চলে গিয়েছে শিক্ষার্থীদের ধাওয়ায়। আসলে আমি আমার জীবনে এরকম ধাওয়া আমি দেখি নাই। শিক্ষার্থীরা যে ধাওয়া আজকে দিয়েছে, খুবই খারাপ একটি অবস্থা এই মুহূর্তে কুটি চৌমুহনী।
এই জায়গাটাই ফাঁকা, ওইদিকেও শিক্ষার্থী, অর্থাৎ পূর্ব দিকে, অর্থাৎ কসবার দিকে, চৌমুহনী থেকে কসবা ঢোকার সময় যে জায়গাটা, ওই জায়গাটিতেও শিক্ষার্থী আছে। প্লাস হচ্ছে মেইন যে 3 রাস্তার মোড় রয়েছে, 3 রাস্তার মোড়ও শিক্ষার্থীরা আছে। এবং ওইখানে হচ্ছে প্রচুর শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ওইখানে কিসের জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কি, এরা কি শিক্ষার্থী নাকি, আমি একটু দেখার জন্য একটু ক্লোজলি যাই, আপনাদেরকে দেখাই। প্রচুর, ওইদিকে মিনিমাম 3000। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু কোটি চৌমুহনী গরুর বাজারটি ছিল, এখানে মানুষ যারা এসেছে তারাও কিন্তু বিপাকে পড়েছে, মারাত্মক বিপাকে পড়েছে। এখানে এসে তারা না পারতেছে এদিকে যাইতে, না পারতেছে ওইদিকে যেতে, তারা এখানে বসে আসছে। আর যখন ধাওয়াটা দেওয়া হয়েছিল ছাত্রলীগের ছেলেদের, তখন কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, সাধারণ মানুষ, আমরা দেখেছি কয়েকজন বৃদ্ধ মহিলা, তারপর হচ্ছে গৃহবধূ, আরও বাচ্চা, এরা আসলে কোন দিক দিয়ে দৌড় দিবে বা কী অবস্থা তাদের আসলে বইলা বোঝানোর মতো না। তারা কোন দিক দিয়ে যাবে আসলে অকল্পনীয়, অকল্পনীয়, ইনক্রেডিবল। কসবার মতো একটি উপজেলা লেভেলে এত পরিমাণ শিক্ষার্থীর আন্দোলন অকল্পনীয় একটি বিষয়, কসবাসী হয়তো কোনোদিনও ভাবে নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা একটু কাছে যেতে চাই। ভাই, ওরে বাবা, এত ফুলান করতে আইলো, হাইছে আমার হাইস। আমরা দেখতে পেয়েছি এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা আবার পশ্চিম দিকে কোটি চৌমুহনী রোডে তারা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টি মোটরসাইকেলে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছেন ভাই, ফায়ার সার্ভিসকে ফোন দেন না, ফোন দেন না। মোবাইল থেকে ফায়ার সার্ভিসকে ফোন দেন তো ভাই, তো ফায়ার সার্ভিসে কল দেন না। আপনি কি বললেন, ফোন দেন, আমার কাছে নাম্বার আছে। আসলে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে সাধারণ মানুষ, তারা কিন্তু আন্দোলনকারী নয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি মোটরসাইকেলে কিন্তু কোটি চৌমুহনীতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওরে বাবা ভাই, ফায়ার সার্ভিস একটা ফোন দেওয়ার নাম্বার আছে? পিচ্ছে ছোট ভাই, না মোবাইলটা তো একটু ভাই, একটা ফোন দিয়া দিছেন? না, এই মুহূর্তে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা বা দুর্বৃত্তরা এখানে 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমি যেটি বলছিলাম যে প্রথমে লাগবে না, আমি যেটি বলেছিলাম যে এখানে কিন্তু আসলে এখানে আন্দোলনকারী বা কোনো দলই কিন্তু এখানে নেই। এখানে সকল সাধারণ জনতা তার আগুন ধরিয়ে দিয়ে গিয়েছে এবং সাধারণ জনতা সেই আগুন নিভাচ্ছে। আমরা একটু 999-এ ফোন দিচ্ছি ফায়ার সার্ভিস পাঠানোর জন্য। ভাইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী ফায়ার স্টেশনকে একটু অবগত করেন। এখানে যে শিক্ষার্থীরা বা দুর্বৃত্তরা এখানে রাস্তায় আপনার 2টি মোটরসাইকেল আগুন ধরাই দিছে আর কি, এখন আগুন ধরতেছে, সাধারণ মানুষ আছে একদম পাশে ফায়ার স্টেশন থেকে 100 গজ আপনার দিকে, পূর্ব দিকে। সাইদুল জি একটু কানেক্ট করেন। দর্শক, আমরা ভাই, এটা হচ্ছে কসবা কুটি চৌমুহনী, জি কুটি চৌমুহনী ফায়ার স্টেশন। জি দেন।
দর্শক, আমরা ট্রিপল লাইনে কথা বলছি এই মুহূর্তে। আসলে এখানে যে গাড়িগুলো আগুন ধরা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ এখানে উৎসুক জনতা ভিড় করে দেখছে। আসলে এটা তো ডেঞ্জারাস, এখানে তারা বুঝতে পারতেছে না। লাইন কি ধরছে? পাশে, একদম পাশে ফায়ার স্টেশন দেখা যায় এখান থেকে। কসবা ফায়ার স্টেশন, কুটি চৌমুহনী। ওকে ওকে। এটা তো দেশের সম্পত্তি না, এটা তো মানুষের সম্পত্তি। তোরা গামস। আচ্ছা কথা বলছেন। ব্যস্ত সাইড ভাই, আস্তে কথা বলছি। বুঝতে পারছি, হয়তো কেউ ফোন দিচ্ছে। আচ্ছা ভাই, আমি রাখলাম। হ্যাঁ ছোট ভাই, কথা দাও। হ্যাঁ দর্শক, আমরা আবারও আন্দোলন যে স্থানে হচ্ছে, আমরা সেই স্থানটিতে আমরা যাচ্ছি। ছাত্র আন্দোলন। দর্শক, আমরা দুজন সংবাদকর্মীকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা আবারও চৌমুহনীর দিকে যাচ্ছি। আসলে আজকে যেহেতু এখানে একটি সাপ্তাহিক পশুর হাট রয়েছে, এখানে পশু ক্রেতা এবং সাধারণ মানুষও কিন্তু এখানে বিপাকে পড়েছে রাস্তাটিতে। আমরা আবারও শিক্ষার্থীরা যেদিকে অবস্থান নিয়েছে, আমরা সেই প্রান্তটিতে যাচ্ছি। আপনার সাথে থাকুন। গাড়িগুলা কার জানেন নি? গাড়িগুলা আমরা আবারও আন্দোলনের জায়গাটিতে যাচ্ছি। আজকে সকাল 11টা থেকে কুটি চৌমুহনী আমাদের এই জায়গাটিতে সিলেট চট্টগ্রাম যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়েটি কিন্তু টোটালি ব্লক। একদম সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ, কোনো গাড়িকে যেতে দিচ্ছে না শিক্ষার্থীরা এখানে।
আপনারা হয়তো এখান থেকে তাদের স্লোগানগুলো শুনতে পাবেন। আমরা একদম কাছাকাছি চলে এসেছি শিক্ষার্থীদের। আমরা চলে এসেছি সমাবেশস্থলে। আপনারা দেখতেই পাচ্ছি যে এখানে শিক্ষার্থী সাধারণ মানুষ সকলে কিন্তু এখানে আন্দোলন করছে। দর্শক, আমরা এসে গিয়েছি সে কেন্দ্রবিন্দুতে, যেখানে সাধারণ শিক্ষার্থী এবং জনতা এখানে বিক্ষোভ করছে রাস্তা আটকিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি দিগন্ত বাস ছিল, সে বাসের উপরে কিন্তু আন্দোলনকারীরা বাংলাদেশের পতাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাইতে এখানে আপনারা এই 10-15-20 মিনিট পরে আমি মনে করি যে আজকের মতো আপনারা আপনাদের কে নেতৃত্ব দেয় আমি জানি না, যেই দেন এটার সমাপ্তি ঘোষণা করা করবে। এই আহ্বান আপনাদের প্রতি রইল। স্থানীয় হিসাবে আপনাদের স্থানীয় হিসাবে আবার সময় আছে, আবার সময় আছে। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কুটি চৌমনি কুমিল্লা সিলেট চট্টগ্রাম যে হাইওয়ে, সেই হাইওয়েতে কিন্তু এখন খুবই বাজে অবস্থা। আসলে এখানে সাধারণ মানুষ আমরা যাদের হাতে লাঠি দেখতে পাচ্ছি তারা কিন্তু শিক্ষার্থী না, আসলে বয়স্ক মানুষ। তারাও কিন্তু এখানে এসেছে, যোগ দিয়েছে, তারা এখানে যোগ দিয়েছে এবং একজন এখানে তারা স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি তাদের আসলে আমি যেটি বলছিলাম যে এখানে শুধু সাধারণ শিক্ষার্থী না, এখানে সাধারণ মানুষ, শিক্ষার্থীদের অভিভাবক সহ একদম সকল বয়সের মানুষ কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে মিশে গিয়েছে এবং তাদের সাথে কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে এই কুটি চৌমনি হাইওয়ে রোডে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়ে আছে এবং তারা এখনও কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা একটু
আমরা 1টা পর্যন্ত কার্যক্রম করবো, তারপর যে যার বাসায় চলে যাবো। এটা আমরা কসবা উপজেলা সমন্বয় কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমরা এই মুহূর্তে একটি কথা জানতে পারছি, সেটা হচ্ছে এখানে আজকে যে সমন্বয়কের নাম হচ্ছে শাকিল, তিনি এখানে ছাত্রদেরকে বলেছেন যে আজকে কুটি চৌমুহনী আন্দোলন 1টা পর্যন্ত বলবৎ থাকবে। 1টার পর শিক্ষার্থীরা তাদের বাড়িতে ফিরে যাবে। হ্যালো, তো আমরা এই মুহূর্তে আমরা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আছি এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সংগ্রামী বন্ধুগণ, সবাই একটু একটা বিষয় খেয়াল করি, ভাই একটু খেয়াল করি। আমরা সফল হতে চাই, ঠিক কিনা বলেন? সফল হওয়ার জন্য আমাদের সুস্থ পরিকল্পনা লাগবে। অপরিকল্পিত কোনো কিছু করলে সবাই বিপদগ্রস্ত হব। আমরা আর এখন থেকে 25 মিনিট সময় মাঠে থাকবো। থাকার পরে আমরা শান্তিপূর্ণভাবে সবাই যার যার বাড়িতে চলে যাব এবং নতুনভাবে আবার কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি এরা আমাদের কোনো কর্মীর উপরে, আমাদের কোনো সহযোদ্ধার উপরে আক্রমণ করে, মামলা করে, তাহলে আমরা আমাদের জান মাল নিয়ে সুস্থ পরিকল্পনার জন্য আজকে আর বেশি লম্বা সময় থাকবো না ইনশাল্লাহ। আর 20 থেকে 25 মিনিট থেকে আমরা সুস্থভাবে যার যার বাড়িতে ফিরে যাব। কারো জানমালের ক্ষতি করব না, কোনো গাড়ি ভাঙচুর করব না। সবাই যাওয়ার সময় দলবদ্ধভাবে যাবেন, এককভাবে যাবেন না। এখন ইনশাল্লাহ স্লোগান চলতে থাকবে। সংগ্রামী ভাইয়েরা আমার, সংগ্রামী ভাইয়েরা আমার, প্রিয় ছাত্র বন্ধু ভাই আমার, আজকে জাস্ট ট্রেলার দেখাইছি, পিকচার আবি বাকি হ্যায় মেরে ভাই। আজকে জাস্ট ট্রেলার দেখাইছি, পিকচার আবি বাকি হ্যায়। আমাদের সকল ছাত্র বন্ধুর সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আজকে 1টার মধ্যে এখান থেকে আমাদের প্রোগ্রাম শেষ করে চলে যাব। আবার আমি এটুকু বলতে চাই, আজকে যেই ছাত্র ভাইয়েরা এখানে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিয়েছে, ন্যায্য অধিকারের কথা বলছে, তাদের গায়ে যদি পুলিশ ঢুকে পড়ে তাদের অস্তিত্বের সংস্কার হবে, আমি বলে দিলাম। এটা ধর্ম বিশেষের প্রোগ্রাম, এটা ছাত্র দলের প্রোগ্রাম না, ছাত্রলীগের প্রোগ্রাম না, এটা জামাত শিবিরের প্রোগ্রাম না, এটা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম না, এটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রোগ্রাম। আমার ছাত্র ভাইদের হাতে একটা আঘাত পড়লে তার কাজ পাওয়া জবাব বাংলার মাটিতে দেওয়া হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম আজকে এখানে কিন্তু কুটি চৌমুহনী যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়েতে কিন্তু শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি সরকার দলের সাথে তাদের কিন্তু কিছুক্ষণ আগেও বিশাল বড় একটি পাল্টা ধাওয়া হয়েছে এবং আমরা আরেকটি
আমরা আরেকটি মিছিল দেখতে পাচ্ছি ওই দিক থেকে আসছে। আমরা আরেকটি মিছিল দেখতে পাচ্ছি, আরেকটি মিছিল যারা ওই দিক থেকে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সকলের হাতে কিন্তু লাঠি সোঁটা, সকলের হাতে এবং তারাও শিক্ষার্থী যতটুকু আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একসাথে এক মিছিলে তারা মিশে যাচ্ছে। আসলে চতুর্দিক থেকে অর্থাৎ কসবা সকল দিক থেকে মিছিলে কিন্তু আজকে কুটি চৌমুহনী আমাদের যে হাইওয়ে সড়ক আছে, হাইওয়ে সড়ক কিন্তু পুরোপুরি ব্লক। যেদিকে তাকাচ্ছি শুধু লাঠি আর লাঠি। আজকে কিন্তু তারা এখানে যারা আন্দোলনকারী এসেছেন তারা সকলে কিন্তু তাদের কি বলে সেটাকে ডিফেন্স অর্থাৎ প্রতিরোধ করার জন্য কিন্তু সকল জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে যে মিছিলটি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখেছি যে কসবা ছাত্রদলের যে নেতারা আছে তারাও কিন্তু এখানে আছে এবং তারাও কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছে এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা চৌমুহনী রোডে এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে আর 25 মিনিট এই আন্দোলন বলবৎ থাকবে। তারা আন্দোলন রাখবে, এরপরে কিন্তু তারা স্ব জায়গায় চলে যাবে এবং তারই সাথে সাথে এখানে যে সমন্বয়করা আছেন তারা কিন্তু এটিও বলে দিয়েছেন যে শিক্ষার্থীদের উপর যদি চুলচারা বা ফুলের পরিমাণ টোকা লাগে তারা কিন্তু এরপরে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দিবে। তারা কিন্তু আরও আন্দোলনের ডাক দিবে যদি শিক্ষার্থীদের উপর বা এখানে আন্দোলনরত কারোর উপর যদি আর কোনো অ্যাটাক বা হামলা মামলা হয় তারা কিন্তু সেটিও বলে দিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন সমন্বয়কের নাম হচ্ছে শাকিল, যে কসবা উপজেলার সন্তান কিনা আমরা জানি না বা তার সাথে আমরা এখনও যোগাযোগ করতে পারি নাই। হয়তো তার সাথে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করতে পারবো এবং আমরা জানতে পারবো আসলে তাদের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে পারবো পরবর্তীতে। আমরা এখন দেখছি যে সকলে লাঠি উঁচিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা একটু তাদের স্লোগানগুলো শুনতে চাই। আমরা দেখতে পাচ্ছি একটি ভাই এখানে বিনা শিক্ষার্থীদের মাঝে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু খাবার দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একজন মুরব্বী লোক এসে এখানে তাদেরকে পানি খাওয়াচ্ছে। আসলে কেউ পানি খাওয়াচ্ছে, কেউ সিঙ্গারা খাওয়াচ্ছে, কেউ পুরি খাওয়াচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য খাবার, পানি, তারপরে হচ্ছে তাদের জন্য কিন্তু এগিয়ে এসেছে অত্র এলাকার মানুষরা। আমরা আবারও আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি এখানে। আসলে খুবই খারাপ একটি অবস্থা, খুবই খারাপ একটি অবস্থা এই কুটি চৌমুহনী আজকের মহাসড়কে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী এবং আরও যারা আছে, আমরা একটি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের হাতে। আমরা একটু আপনাদেরকে প্ল্যাকার্ডটি দেখাতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা প্ল্যাকার্ড নিয়ে কিন্তু আজকে আন্দোলনে এসেছে এবং আমরা প্ল্যাকার্ডগুলো একটু দেখাচ্ছি আপনাদের।
দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্দোলন করছে বিভিন্ন স্লোগানে। কোথায় কোথায় বাংলা কি তোর পাত্তাদার, বাংলা কি তোর পাত্তাদার, চালো রে চালো স্বৈরাচারের গতিতে, স্বৈরাচারের গতিতে হই 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 ওই ছাত্রলীগ গেল কই, হই 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 রই রই চালো রে চালো শেখ হাসিনার গতিতে। দর্শক আমরা বিদায় নিচ্ছি আমাদের লাইভ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে কোনো আবারও আন্দোলন হলে আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব। আল্লাহ হাফেজ।